বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশি হলো পৃথিবী তত্ত্বের অধীনের রাশি। নমস্কার বৃষ রাশি বা টরস রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে। সাবধান, আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, তিনি এরপর আপনাদের জীবনে ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি সময়কালের মধ্যে মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। ভাগ্যের খেলা এবার শুরু হয়ে গেছে। শনির এই অপ্রতিরোধ্য শক্তিকে আর কেউ আটকাতে পারবে না, কারণ মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারো কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে, আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব দিক থেকে সব কিছু কেড়ে নেয়। তাই আজ আমরা আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে বৃষ রাশি সাপেক্ষে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশি সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিন যেন কোনো না কোনো সমস্যা আপনার জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরই আসছে? সাধারণত বৃষ রাশি বা বৃষ লগ্নের জীবনে আনন্দ এলে তা বেশি দিনে স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি কি না, রাহু শনি কেতুর প্রকোপ ও তাদের খেলা। রাহু আপনাকে কষ্ট দিচ্ছে ঠিকই, তার কারণ হলো আপনি জীবনে এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তেই করে চলেছেন, যা রাহুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। সেই ভুলগুলি কি কি আজ আমরা এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে। জীবনের বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশ করবে। এক নতুন ভোরের আগমন ঘটবে বৃষ রাশির জীবনে। একে একে সব কিছুর মহা বদল হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন, যা আপনার জীবনের সমস্ত সংকট থেকে, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক বা অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা হোক, সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 9ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর এবং 11ই ডিসেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনাদের জীবনের সমস্ত বন্ধ দরজা খুলবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি এরপর হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। বন্ধ ভাগ্যের দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে। যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। তাই উঠুন, জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে ঘটতে যাওয়া পরবর্তী পরিবর্তনটি হলো এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাস থেকে 2026-এর জানুয়ারির সময়কালে জব হরস্কোপটা কিন্তু হতে যাচ্ছে টুঙ্গি। এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি বেকার বেরোজগার হলে চাকরি প্রাপ্তির জায়গায় আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয়ের উৎস ক্রমশ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পাবেন। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন, বাধা সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করেছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কেউ যে কোনো ব্যবসার জায়গায় আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে শত্রুর পরাজয় এবং জীবনে নতুন আলোর আগমন ঘটবে। যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে। যখন
যখন আপনি দুর্বল ছিলেন, আপনার দুর্বলতার সুযোগ নিয়ে যারা আপনার সাথে শত্রুতা করেছে, আপনার পথে কাঁটা বিছিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল, কারণ এখন এরপর তাদের বিনাশ হতে যাচ্ছে। তারা এরপর বুঝতে পারছে যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা এতদিন তুচ্ছ জ্ঞান করতো, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। আপনার শত্রুদের ধ্বংস এরপর অনিবার্য। অন্যদিকে আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান আপনি পাবেন। যেমন জায়গায় নানা রকম দিক থেকে আপনি সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন। এখনও পরিস্থিতি এমন মোড় নিতে যাচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে। আপনার বলা প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে। সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা, কিংবা সম্পর্কের যে কোনো জায়গায় এরপর আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর যারা এতদিন আপনাকে অবহেলা, অপমান করে খুশি হয়েছিল, এখন তারাই আপনার প্রশংসা করবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এবার আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছু এবার আপনার সাথে ঘটতে চলেছে, যা আপনার কল্পনারও অতীত। এখন আপনার জীবনে অতীতের যত সমস্যা ছিল, চাকরি হোক, ব্যবসা হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সব কিছু সমাধান আপনি হয়ে যাবে। কেননা ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে সব সমস্যার সমাধান আপনি পাবেন। যেই পরিকল্পনাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলি আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবারও একবার জেগে উঠবে। আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যেই বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, যেখানে এতদিন ধরে নানা রকম দিক থেকে দুঃখে ভরে গিয়েছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে। যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এবার হাসি, খুশি, আনন্দ ধারা বয়ে যাবে। আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। আপনার ভাগ্য এরপর আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তি এরপর আপনার পক্ষে। আপনার বিজয় নিশ্চিত এবং আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে। এতদিন যারা আপনাকে টিটকিরি দিত, উপহাস করতো আপনার ব্যর্থতা নিয়ে, কিংবা আপনাকে অপমান করার চেষ্টা করতো, তারাই এরপর সম্মানের সহিত আপনার সামনে এসে হাততালি দেবে। সময় এসেছে জেগে ওঠার। তাই উঠুন, জাগুন, নিজের ভাগ্যকে জাগিয়ে তুলুন। এরপর আপনার বিশ্বাসের পুরস্কার এবং তপস্যার ফল আপনি পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল এরপর আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন। আপনার জয় এবার অবশ্যম্ভাবী। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। এবং আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাদেরকে পিছনে ফিরে আর তাকাতে হবে না, কারণ এখন আপনার ভাগ্য আপনাকে ডাকছে। ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য নতুন পথ খুলে যাচ্ছে। গ্রহের গোচরের, গ্রহের পজিটিভ প্রভাবের কারণে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনের পর আনন্দের বন্যা বয়ে যাবে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অফুরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেই সমস্ত মানুষের পর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করতেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই, কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনি কোনো লেনদেন করেননি, তাদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন। কিংবা এমন কোনো বন্ধুত্ব বা প্রেমিক প্রেমিকের আগমন ঘটবে যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। কিংবা ব্যবসার জায়গাতে এমন কোনো পার্টনারের আগমন ঘটবে যার সাথে অনেকটা হেল্প পাওয়া এবং সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নের অতীত ছিল, তা একের পর এক সম্ভব হবে। যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন, তা এরপর আপনার সাধ্য হবে। এখন আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা, যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। যেই কাজগুলো আপনার দ্বারা হবে না মনে করছিলেন, সেই কাজ এখন আপনি অনায়াসেই সম্পন্ন করতে পারবেন। কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয়। যখন সব আশা শেষ হয়ে যায়, কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সব কিছু একে একে সম্ভব হয়ে যায়। আপনার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। এবার থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। আপনার বংশে আপনি এই প্রথম বড় কিছু প্রাপ্তি যোগ করতে চলেছেন আপনার সময়কালের মধ্যে। এবার আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা। এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন, অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। অন্যদিকে ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন। সাফল্যের চাবিকাঠি এরপর আপনি প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা সাবধান, আমরা যদি এরপর আপনাদের প্রেম জীবন, বৈবাহিক জীবনের কথা বলি, তাহলে এই সময়টা আপনাদের প্রেম, মোহ, ভালোবাসার জন্য উপযুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়কালটা আপনার প্রেম, মোহ, সম্পর্কের জটিলতায়, ভালোবাসার জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। বন্ধুরা, যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে, তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করছে বা করবে। হতে পারে আপনার পরিবারের বা বাড়ির লোকেরাও করবে, কিংবা আপনার প্রেমিক প্রেমিকারাও করতে পারে। এমনই কিন্তু আপনার জীবনসঙ্গীরাও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি করতে পারে, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। তাই বন্ধুরা বিশ্বাস করুন, এই সব জিনিস থেকে আপাতত দূরে সরে যান। কিছুদিন সম্পর্কের মোহ, ভালোবাসার মোহ ত্যাগ করুন এবং কেবল আপনার কাজকর্মের দিকে, লক্ষ্যের দিকে মনোযোগ দিন। দেখবেন আপনি যদি একবার সফল হয়ে যান বন্ধু, তাহলে সব জায়গা থেকে, সমস্ত দিক থেকে
আপনি আবারও সবকিছু ফিরে পাবেন। তাই সফলতার দিকে মনোযোগ দিন, নিজেকে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিন। আপনাদের জীবনের পর মহাবিশ্বের বার্তা আসছে, ইউনিভার্স আপনাদেরকে আশীর্বাদ করতে চলেছে। আপনার শনি যে এতদিন আপনাকে সবসময় পিছনে টেনে ধরছিল, আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল, সেই শনি এখন আপনাকে সবসময় এগিয়ে রাখবে, সাফল্যের পথে পরিচালিত করবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না, জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না? আপনাদের মনে সব সময় এই চিন্তা ভাবনায় ঘুরতে থাকে, এক গভীর হতাশা সব সময় আপনাকে ঘিরে রাখে। বন্ধুরা, আপনাদের জীবনে সব কিছুই হয়তো ছিল, শুধু শান্তি আর সফলতা আপনাদের জীবনে নেই। তবে এবার মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এরপর আপনি যা ভাববেন তাই হবে, কারণ এই মহাবিশ্বের একটি অদৃশ্য শক্তি ঘুরছে, যা আমাদের মনের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়। আর সেই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই, যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমনই কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে, আপনাদের ভাবনাকে বাস্তবায়িত করতে চলেছে। তাই সব সময় মনকে পজিটিভ রাখুন, মোটিভেট রাখুন, দেখবেন সব কিছু আপনি সফলভাবে প্রাপ্তি করতে পারবেন। এবার গ্রহ নক্ষত্রের পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন, আপনার উপার্জন এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে বন্ধুরা, জীবনে ধন প্রতিপত্তি ছাড়াও বৃষ রাশির মানুষদের জীবনে অনেক সমস্যা চলছে। হতে পারে কারোর কোর্ট কাছারি মামলা চলছে যা আপনাকে মানসিক শান্তি দিচ্ছে না, কারোর জীবনে দীর্ঘদিনের রোগ থাকতে পারে, কারোর সংসার অগোছালো থাকতে পারে, শান্তি নেই, দাম্পত্য সমস্যা থাকতে পারে, কারোর মধ্যে বিবাদ বা ঝগড়া থাকতে পারে, নানা ধরনের সমস্যা থাকতে পারে। তাই যেই সমস্যায় থাকুক জীবনে, সেই দিকে আগে সমস্যা সমাধানের দিকে মনোযোগ দিন। ঘরের সমস্যা হলে ঘরের দিকে, বাইরের সমস্যা হলে বাইরের দিকে। তবে গ্রহগতির পরিবর্তনের কারণে সব সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন। তবে বৃষ রাশির জন্য বিশেষ বিশেষ কিছু সতর্কতা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই সময়কালের মধ্যে ঘরের কোনো মহিলার সাথে বা স্ত্রীর সাথে বা বাড়ির কোনো বাচ্চাদের সাথে কোনো ঝগড়া বা বিবাদে জড়াবে না, তাদের মনে একদম কষ্ট দেবে না, তাহলে কিন্তু আপনার শনি নিষ্ক্রিয় হয়ে যাবে, নেগেটিভ ফল দিতে শুরু করবেই। দ্বিতীয়ত বন্ধুরা, এই সময় খাওয়া দাওয়াগত বিষয়ে যতটা সম্ভব সতর্ক থাকবেন। অতিরিক্ত খেয়ে ফেলা কিংবা ভুল পান বা মাদকের প্রতি আসক্তির কারণে পেটের সমস্যা বাড়তে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে তন্ত্রমন্ত্র বা ঘরের পরিবেশে আপনার নেতিবাচক প্রভাব চলছে, এই জায়গাটা দূর করুন। যদি আপনি ভাবেন যে কোনো চাকরি বাকরি, কর্ম, ব্যবসা কিংবা পরিবারের আয় উন্নতি দিকে নানা রকম সমস্যা চলছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার পারিবারিক বাস্তু দোষ হচ্ছে, বাস্তুর কোনো সমস্যা হচ্ছে। তাই বন্ধুরা, কোথাও দেখতে হবে না, বাড়ির দিকে তাকান, বাড়ির ভেতরে, বাড়ির চারপাশে খেয়াল করুন, ঘরের কোনায়, বিছানার নিচে, সদর দরজায় দেখুন, কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, ফল, পুতুল বা লোহার পেরেক নেই তো, কোথাও কোনো বাড়ির চারপাশে লেবু নেই তো, যদি থাকে সেগুলি বাড়ি থেকে বাইরে ফেলে দিন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট পড়ুন এবং বাড়ির ঈশান কোণে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। পরপর 14টি শনিবার ভীষণ শুভ ফল পাবেন। গ্রহগতির প্রভাবে অর্থনৈতিক দিকের কথা যদি বলি, তাহলে বৃষ রাশির জাতক জাতিকারা এরপর বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ, সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। আর বাড়িতে আসতে পারে আনন্দঘন কিছু পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে বৃষ রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে, কর্মক্ষেত্রে এবং আপনার পরিশ্রমের যথেষ্ট স্বীকৃতি আপনি প্রাপ্তি করতে পারবেন। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ তৈরি হবে, পরিবারে খুশির মেজাজ তৈরি হবে, সানায়ে সুরে ধ্বনিত হয়ে উঠবে পরিবার। শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে। অতীতের